ভেনেজুয়েলার বিরোধী দল ভেন্টে ভেনেজুয়েলার নেতৃত্বে রয়েছেন মারিয়া করিনা মাচাদো। 2017 সালে তিনি প্রতিষ্ঠা করেন সেই ভেনেজুয়েলা জোট, যা দেশের রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব গণতন্ত্রপন্থী শক্তিকে একত্রিত করে। ভেনেজুয়েলার সাধারণ মানুষকে সবসময় তাদের অধিকার আদায়ে উদ্বুদ্ধ করেছেন মারিয়া। পাশাপাশি 2 দশক ধরে ক্ষমতাসীনদের শত বাধা পেরিয়ে দেশটিকে একনায়কতন্ত্রের বেড়াজাল থেকে বের করে আনার আন্দোলনও চালিয়ে গেছেন তিনি। ভেনেজুয়েলার গণতন্ত্রের পক্ষে কাজ করা অত্যন্ত বিপজ্জনক হলেও জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তাকে এ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নোবেল কমিটি। কমিটির চেয়ারম্যান ইয়োর্গেন ওয়াটনে ফ্রিটনেস বলেছেন, জাতির জন্য ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন তিনি। বাংলাদেশ সময় দুপুর 3টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে তার নাম ঘোষণা করা হয়। এটাই গণতন্ত্রের মূল চেতনা। আমাদের ভিন্নমত থাকলেও জনগণের শাসনের নীতিকে রক্ষা করার ইচ্ছা আমাদের এক করেছে। যখন গণতন্ত্র হুমকির মুখে, তখন আমাদের এই যৌথ ভিত্তিকে রক্ষা করা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার শান্তিতে নোবেল পাওয়ার জন্য বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ কয়েকজন বিশ্ব নেতা। তবে তার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই পুরস্কারের মনোনয়ন বন্ধ হয়ে গিয়েছিল। এ কারণে নোবেলের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ট্রাম্পকে। গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং এর নেতিবাচক দিক বিশ্বের কাছে তুলে ধরার জন্য এ সম্মাননা পায় সংগঠনটি। বিনিয়ামিন, RTV।